আর মা বাবা কেমন ভালোবাসে, আমার আল্লাহ কেমন ভালোবাসে। আলোচনার বিষয়টা হচ্ছে এইটা, তোমার মা, তুমি যখন অসুস্থ হয়ে যাও, তোমার মা পাশে নালায়া নালায়া কান্দে। তোমার মা বলে, আল্লাহ আমার সন্তানটারে সুস্থ করে দিয়া আমারে অসুস্থ করে দাও। এইটা হচ্ছে তোমার মার ভালোবাসা। তোমার মার ভালোবাসা জানুনি আর কত। ছোট্টবেলায় যখন তুমি তোমার মা খাইতে বসতো, যখন তুমি মার কাপড়ে প্রসাব পায়খানা করে দিতা, তোমার দাদি নানি ফুপুরা ঘিন্নায় নাকে কাপড় দিত। খোদার কসম, তোমার আমার মা কোনোদিন ঘিন্নায় নাকে কাপড় দেয় নাই। তোমার আমার মা এই যে যখন কাপড় নষ্ট করে ফেলছি, ময়লাগুলো ফলাইয়া দিয়া সুন্দরভাবে ধৌত করিয়া তোমার মা সুন্দরভাবে বুকে জড়াইয়া বলে, মানি ও বাচ্চা, সবাই ঘৃণা করতে পারে, আমি মা তোমারে ঘৃণা করি না। এখন আসুন যুবক ভাই, ও মুরব্বী বাবারা, বয়স তো কম হইল না, আজকে কার পিছু ছুটতেছি। আজকে যারা যুবক মানুষ আছে, বাবা মা বেঁচে আছে, বাবা মার কদর বুঝতেছো না। অনেকে মা বাবারে গালি দাও, অনেকের বাবারে ঘর থেকে বের করে দাও। আজকে মারে গালি দাও, মারে গালি দিও না। তুমি জানোনি তোমার মা এমন একটা নিয়ামত, তোমার মা এমন একটা সম্মানিত ব্যক্তি। এইরকম 10টা পৃথিবীর সমান আল্লাহর একটা জান্নাত, আর এইরকম জান্নাত 8টা জান্নাত অটোমেটিক আল্লাহ তাআলা তোমার মায়ের পায়ের নিচে দিয়া দিছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন আসেন, আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার মার ভালোবাসা বুঝলাম, তোমার বাবার ভালোবাসা বুঝলাম, জানোনি এখন আমার ভালোবাসাটা কি? যখন সন্তান যখন ছোটবেলায় দুষ্টামি করে, বাবা একবার নিষেধ করে, মা একবার নিষেধ করে, কোনো দুষ্টামি করো না। 2বার যখন সন্তান দুষ্টামি করে, বাবা বাধ্য হয়ে রাগ হয়, হয় না? না হয়। 3বার দুষ্টামি করার পর, অপরাধ করার পর বাবা সন্তানের উপর হাত তোলে না? না তোলে? তোলে না? না তোলে? 4বার যখন সন্তান অপরাধ করে ফেলে, বাধ্য হইয়া বাবা সন্তানকে বাড়ি থেকে বের করে দেন। এমন নজির নেই? আছে না নাই? 5বার আবার মাফ করে দেওয়ার পর 6 নম্বর বেলায় যখন সন্তান কোনো দুর্ঘটনা করে ফেলে, যখন যেইটা অপকর্ম করে ফেলে মানি নেওয়ার মতো নয়, তখন বাবা কি করে? সন্তানকে ত্যায্য পুত্র করে দেয়। এরকম বাংলাদেশে হয় না? না হয়? বাংলাদেশে এরকম হয় না? না হয়? এদিক খেয়াল করেন, বাংলাদেশে এরকম হয় না? না হয়? তাহলে যদি একটা ভুল করার কারণে মা মা বলে ডাকতে দেয় না, 2টা ভুল করার কারণে বাবা আমাদের গায়ের উপর হাত তোলে, 3টা ভুল করার কারণে বাবা বাড়ি থেকে বের করে দেয়, 4টা ভুল করার পরে বাবা আমাদেরকে ত্যায্য পুত্র করে দেয়, তাহলে মুরব্বী বাবারা গো, এখানে অনেকেরই বয়স 50, অনেকেরই বয়স 40, অনেকেরই বয়স 20। সময় শর্টকাটের জন্য সুন্দরভাবে বুঝাচ্ছি, কথাটা ভিতরে নেন। ইমানের হালতে যদি শোনেন, তাহলে একটা ভুল করার কারণে বাবা বাড়িতে জায়গা দেয় না, 2টা ভুল করার কারণে মা ডাকতে নিষেধ করে দেয়, 5টা ভুল করার পর মা বাবা বাড়ি থেকে বের করে দেয়, ত্যায্য পুত্র করে দেয়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা বয়স তো তোমার কম হইল না, তোমার মা তোমার হাত দেয় নাই, তোমার বাবা তোমার হাত দেয় নাই, তোমার বাবা তোমার মাথা দেয় নাই, তোমার বাবা তোমার এই হিউম্যান বডিটা দেয় নাই। বান্দা আমি তোমার হাত দিলাম, আমি তোমার পা দিলাম, আমি তোমার সুন্দর একটা জবান দিলাম। এ বান্দা জানো, দুনিয়া যদি পড়ে থাকো, তোমার কেউ আপন হয় না, আপন হয় না। তোমার নাকে যদি ময়লা লাগে, তোমার ভাইটা তোমার কাছে আসে না। তোমার গায়ে যদি পচন ধরে যায়, তোমার পাশে কেউ আসে না, অনেকের নাকে কাপড় দেয়। এ বান্দা শুনো শুনো, 1টা 2টা 5টা ভুল করে ফেললা, তোমার বাবা যদি তোমার ত্যায্য পুত্র করে দেয়,
নাম ধরে ডাকতে দেয় না। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, অনেকেরই বয়স 20, অনেকের বয়স 40, অনেকের বয়স 50, অনেকের বয়স 60। এখন বলেন তো, এখনো অনেকেই 5 ওয়াক্ত নামাজ পড়ি না, এখনো অনেকেই 5 ওয়াক্ত নামাজ পড়ি না, এখনো আমরা রোজা রাখি না, এখনো আমরা হজ করি না, এখনো আমরা যাকাত দেই না। আমার আল্লাহ তাআলা এখন পর্যন্ত কোনো রিজিক বদ্ধ করে দেয় নাই, ঠিক না? ঠিক তো? আমার আল্লাহ তাআলা এখন পর্যন্ত রিজিক বদ্ধ করে দেয়। আমার আল্লাহ তাআলা বলে যে মুমিন যে ডিগির মাছ খাবে, বেঈমানও সেই ডিগির মাছ খায়। যে নদীর পানি বেঈমানও পানি সচরাচর নেয়, মুমিনও ওই নদীর পানি সচরাচর নেয়। আল্লাহ তাআলা বলে, বান্দা এখন আসেন, নবী বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াহদি। হাদিস নাম্বার 11। নবীজি ডাক দিয়ে বলে, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। নবীজি কি বললো? যে খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ হইতে অপর মুসলমান, বুঝলেন আমার কথাটা? খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ হইতে অপর মুসলমান কি করে? নিরাপদ থাকে। নবীজি বলল, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াহদি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। তাহলে আপনি আমি এখন নিজেকে চিন্তা করি, আমরা কি খাঁটি মুসলমান হইতে পারছি? এ বাবা শুনিয়া নেন, আল্লাহর নবী বললেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াহদি। ও উম্মত শুনিয়া নাও, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। আপনি কেমনে মুসলমান দাবি করেন? আপনি তো গায়ের জোরে একজন গায়ে থাপ্পড় মারছেন,